নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনার সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে থোড় আছে 2 পিস। আজকে থোড় দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে থোড়টাকে কেটে নেব। প্রথমে থোড়ের এই অংশটাকে বাদ দিয়ে দেবো। এটাকে এবার এটাকে গোল গোল করে কেটে নেব। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা একদম কচি থোড়। এর যে একটা আঁশ থাকে, এই আঁশটা দেখতে পাচ্ছেন একদমই নেই, প্রচণ্ড কচি। এইভাবে বাকি থোড়টাকে আমি কেটে নেব। সমস্ত থোড়কে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি একটু লবণ দিয়ে চটকে নেব। এই লবণ দিয়ে চটকে নিলে কি হবে, থোড়টা যে একটা কচকচ হয় সেটা নরম হয়ে যাবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। ভালো করে চটকে নেব। থোড়টাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমি বড়িকে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, বড়ি দিলে খেতে ভালো লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে প্রায় 60 থেকে 70% কুক করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দেব, আর দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হতে থাক, একটা মশলা রেডি করে নেব। এখানে আদা বাটা রয়েছে, দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/4 স্পুন, আর লবণ। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য কালারের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা
ঢেলে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা ভালো হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে যে ফোড়টা রেডি করে রেখেছিলাম সেই ফোড়টা দেব। ভালো করে মশলার সাথে নেড়ে নেব। ফোড় দিয়ে 2 মিনিটের মতন মশলার সাথে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর সময় আমি দিয়ে দেবো ছোলা। আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি আগের থেকে, তাহলে খেতে ভালো লাগবে। ছোলাটাকে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। আপনারা চাইলে কাঁচা ছোলাও এখানে দিতে পারেন। আমি সিদ্ধ করে নিয়েছি, কেন যদি ঠিকঠাকভাবে সেদ্ধ না হয় কাঁচা ছোলা তাহলে খেতে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজিকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এটুকু জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। এবার মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামে রেখে সবজিটাকে কুক করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। সামান্য জল জল ভাব আছে, এখনও এটা শুকাবে। দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা বড়ি। ভালো করে নেড়ে নেব। আর 2 মিনিট হলেই এটা হয়ে যাবে একদম রেডি। তেজপাতাগুলোকে ফেলে দেবো। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। একটু আলুগুলোকে ঘেটে দেব, তাহলে এটা একটু মাখা মাখা মতন হবে। এটা একদম রেডি হয়ে গেছে মাখো মাখো মতন। এবার ওপর থেকে দিয়ে দেব ঘি 1 টিস্পুনের মতন। ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ থোড়ের রেসিপি। এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ থোড়ের একটি পদ, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।